হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্ল্যান্ডা শপ অ্যান্ড টেক। আজকের ভিডিও টপিকটি হচ্ছে সিএসএস। আমি কিছুদিন আগে HTML এর সিরিজটি কমপ্লিট করেছিলাম। আশা করি আপনাদের কাছে সেই ভিডিওটি ভালো লেগেছে। HTML এর সিরিজ কমপ্লিট করেই আমি এখন সিএসএস এর সিরিজটি ধরেছি। এটি আমার প্রথম পার্ট। সো চলুন আমার সাথে শিখে নিন বা লার্ন করে নিন এই ভিডিওটি। আশা করি আপনাদের জন্য এটি খুব উপকারী একটি ভিডিও হবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো শুরুতে আমি চলে যাচ্ছি সাবলাইম টেক্সটে। কিছুদিন পরে আমি আরও অ্যাডভান্স কিছু এডিটর ইউজ করব। আপাতত আমি সাবলাইম টেক্সটে করছি। আমি আগের যে আমাদের HTML দিয়ে যা করেছিলাম প্রজেক্টগুলো ওগুলো কেটে দিলাম। এখন আমি নতুন একটি ফাইল ক্রিয়েট করেছি, এখানে আমি কাজ করব। সো এখানে যখন HTML5 দিয়ে আমি ইন্টার প্রেস করব দেন আমাকে আমার একটি স্ট্রাকচার দিবে। সো এখানে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি। সো আমি একটি টাইটেল দিয়েছি। সো প্রথমে আমরা ইউজ করব ইনলাইন সিএসএস। এটি হচ্ছে আমরা যে লাইনটি লিখব তার ভিতরেই এই সিএসএসটি করা হয়। সো আমরা প্রথমে ইনলাইন সিএসএসটি ব্যবহার করব। সো আমি প্রথমে একটি হেডিং নিচ্ছি আর এর ভিতরে আমি যে কোনো একটি সেন্টেন্স লিখে দিব। আর এখানেই আমরা হচ্ছে স্টাইলটি করব। ইনলাইন সিএসএস এই স্টাইলটি আমরা এই হেডিংয়ে করব। প্রথমে আমরা এই লাইনটিতে একটি হচ্ছে ইনলাইন সিএসএস ইউজ করব। সো ইনলাইন সিএসএস ইউজ করার জন্য আমরা এর ভিতরে নিব স্টাইল নেওয়ার পরে এখানে আমরা একটি কালার দিব, আমাদের ইচ্ছে মতো একটি কালার দিব। সো আমরা এখানে কালার লিখলাম। দেন এখানে আমরা কি কালার দিব তার আগে আমরা দেখিনি যে এটা আমাদের ব্রাউজারে সেভ করলে কেমন দেখায়। দেখুন এখানে ব্ল্যাক কালারের একটি কালার আসছে। সো আমরা হচ্ছে কালারটি ব্লু করব বা অন্য কোনো কালার করব। তাহলে আমরা আমাদের টেক্সটে চলে যাই, এখানে আমরা একটি কালার বসিয়ে দিই। সো আমরা এখানে একটি কালার লিখব। আমরা এটিকে একটি ব্লু কালার দিলাম বা রেড কালার দিলাম। এখন আমরা কন্ট্রোল এসে ক্লিক করব, দেন রিলোড করব। দেখুন এটি আমার রেড কালার হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের ইনলাইন সিএসএস। সো আমরা হেডিংয়ের মধ্যে যে টেক্সটটি লিখেছিলাম হেডিংয়ের মধ্যে একটি স্টাইল দিয়ে এর কালারটি চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা দেখব ইন্টারনাল সিএসএস। এখানে আমরা একটি হেডিং টু নিই। এই হেডিং টুর মধ্যে আমি একটি সেন্টেন্স নিব। সাপোজ আমি এখানে লিখে দিলাম মাই লাইফ ইজ সো বিউটিফুল। আর এখানে আমরা স্টাইল করব, এটাকে বলবো আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস। সো আমরা বডির মধ্যে আসব। বডির নিচে আসার পরে আমরা এখানে একটা স্টাইল দিব। আগে আমরা স্টাইল লিখব ইন্ডিয়ান ফার্স্ট এলিমেন্ট, দেন ইন্ডিয়ান এলিমেন্ট, দেন এর ভিতরে আমরা স্টাইলটি করব। এখন এই স্টাইলের মাঝেই আমরা কালারটি করব বা স্টাইলটি করব। আমরা হেডিং টু নিব, এই লাইনটিকে আমরা একটি কালার দিব। এখানে সব কিছুই আপনি করতে পারবেন, যে কোনো স্টাইলই করতে পারবেন। আপনি হচ্ছে মার্জিন, প্যাডিং, তারপর হচ্ছে বর্ডার দেওয়া, এরপরে ইনলাইন, ব্লক, এই যত রকম স্টাইল আছে আপনি আপনার ইচ্ছা মতো এখানে করতে পারবেন। সো আমি এখানে একটি কালার দিয়েই দেখি। আমি আশা করি বোঝাতে পারছি আপনাদের আমি কি বোঝাতে চাচ্ছি। এখন এর মাঝে আমি একটি কালার দিচ্ছি, সাপোজ ব্লু দিচ্ছি। সো এখানে যদি দেখেন আমি কন্ট্রোল এস দিই আর এখানে রিলোড দিই, দেখুন আমার এই কালারটি ব্লু হয়ে গেছে। সো এখন আমরা শিখব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কী বোঝায়? এক্সটার্নাল সিএসএস হচ্ছে আপনি কাজ করবেন HTML এ, কিন্তু এটার স্টাইল দেওয়ার জন্য আপনাকে আরেকটি পেজে স্টাইল করতে হবে। আর সেই পেজটিকে এই পেজের সাথে আমরা লিঙ্ক করে দিব। তাহলে ওই পেজে আমরা যে ধরনের স্টাইল করি না কেন এসব মানে HTML এর এলিমেন্টের উপরে, সেগুলোই আমাদের ওই ব্রাউজারে শো করবে। সো আমি এখানে একটি সেন্টেন্স নিয়ে নিচ্ছি H3 এর মধ্যে।
এলিমেন্টের মধ্যে আমি একটি সেন্টেন্স নিয়ে নিচ্ছি। এখন আমরা প্রেস করব কন্ট্রোল এন, তাহলে আমাদের একটি নিউ পেজ দিবে। সো আমি এখানে একটি আপনার কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলে একটি নতুন পেজে নিয়ে আসবে। দেন আপনি সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে, কন্ট্রোল শিফট এস। দেন এখানে আপনি লিখে দিবেন, অর্থাৎ আপনার যে পেজে HTML থাকবে সেই পেজে আপনাকে এই পেজটি ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখানে সেই পেজটি ক্রিয়েট করছি, যেটার নাম দিচ্ছি style.css। এখন আমি এটিকে লিঙ্ক আপ করে দেব। হেডিংয়ে আসার পরে আমরা যদি এর মাঝে লিঙ্ক লিখে প্রেস করি, তাহলে আমাদের একটি এলিমেন্ট দিবে, তার মাঝে আমরা সেই পেজটি লিঙ্ক করাবো, অর্থাৎ যেই নামে আমরা সেভ করেছি সেটি আমরা সেই পেজে লিঙ্ক করাবো। সরি, আমি একটি জিনিস দেখাতে ভুলে গিয়েছি। ওই লিঙ্কের মধ্যে href থাকবে, আর সেই href এর মধ্যে আমাদের যে পেজের সাথে আমরা লিঙ্ক করাতে চাই সেই পেজের নামটি লিখে দিবেন। অর্থাৎ আপনার পেজের নাম যদি হয় style.css, আপনি সেই style.css সেই লিঙ্কের href এর মধ্যে লিখে দেবেন। সো আমি এই পেজে চলে আসলাম। এই পেজে চলে আসার পরে h3-কে একটি কালার দিলাম। এখন দেখেন এটি গ্রিন কালার দেখাচ্ছে। এখন এখানে চাইলে আমরা মার্জিন দিতে পারি, প্যাডিং দিতে পারি। আমি উপর থেকে একটু মার্জিন নেব, তাই এখানে মার্জিন টপ দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনি মার্জিনের একটি সাইজ দিয়ে দিবেন। আমি 10 পিক্সেল দিচ্ছি। 10 পিক্সেল দেওয়ার পর আমি কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। দেন রিলোড দিলে দেখুন উপর দিকে আমাদের কিছুটা জায়গা নিয়ে নিয়েছে। সো এখন যদি আমি প্যাডিং দিই 10 পিক্সেল, দেখবেন আমাদের সেই লেখাটি চতুর্দিকে জায়গা নিয়ে নেবে। এখন রিলোড দিলে দেখুন চতুর্পাশে আমাদের 10 পিক্সেল করে জায়গা নিয়ে নিচ্ছে। এখন আমি ইনলাইন, তারপর হচ্ছে এক্সটার্নাল, তারপর ইন্টারনাল, এগুলোর মধ্যে আমি কমেন্ট করে দিচ্ছি, তাহলে আর আমাদের এই কমেন্টগুলো দেখাবে না। এখন রিলোড দিলে দেখবেন এগুলো নাই। তার আগে আমি সেভ করে আসি, আমি হয়তো সেভ করে নিই। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন যদি রিলোড দিই দেখুন চলে গিয়েছে। সো আল্লাহ ইজ ওয়ান, এটি লেখাটির নিচে ভালো লাগছে না, আমি এখন এটি সবার উপরে দিয়ে দিব, লেখাটি চেঞ্জ করে ফেলবো। সো এখন আমি আমার এসে সাবলাইন টেক্সটে এখানে চলে আসলাম। দেন হেডিংয়ে দিয়ে দিব, এটা কেটে আমি হেডিং 1-এ দিয়ে দিব। হেডিং 1-এ এটি পেস্ট করে দিব, আর হেডিং 2-তে যে কোনো একটি সেন্টেন্স আমি লিখে দিচ্ছি। এখন যদি আমি রিলোড দিই দেখুন এখন দেখতে সুন্দর লাগছে। সর্বপ্রথমে আল্লাহ ইজ ওয়ান আমি দিয়ে দিছি, দেন আমার বাকি লেখাগুলো। সো আজকের এই ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।